ফিটনেস বিহীন গাড়ি রাস্তায় নামাবেন না। রুট পারমিট বিহীন, আবার আমি এমফাসাইজ দিয়ে বলছি, এটি করবেন না। ট্রাফিক ব্যবস্থাপনার সাথে 4টা ই জড়িত, ABCDE 4টা ই। প্রথমত হলো, একটা হলো ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, আর একটা হলো ট্রাফিক এনভায়রনমেন্ট, আর একটা ট্রাফিক এডুকেশন, আর একটা হলো ট্রাফিক এনফোর্সমেন্ট। তো প্রথমত যে মোটা দাগে 3টি বড় বড় ই, সেটির কোনোটি আমরা ট্রাফিক পুলিশের ম্যান্ডেট নয়। আমরা কিউ অংশ সেটি করে থাকি আউট অফ বক্স, কিন্তু সেটি আমাদের ম্যান্ডেট নয়। আমাদের শুধু ম্যান্ডেট হলো ট্রাফিক এনফোর্সমেন্ট, অর্থাৎ যিনি আইন ভঙ্গ করবেন তার বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নিয়ে থাকি এবং নিচ্ছি। তো ট্রাফিক এনফোর্সমেন্টও আবার সর্বতভাবে আমাদের মধ্যে না, আরও অন্যান্য অনেক প্রতিষ্ঠান আছে, তারাও নিয়ে থাকেন। যেমন তার মধ্যে অন্যতম একটি ভাইটাল রোল প্লে করেন BRTA, সিটি কর্পোরেশন। তো আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই, যে ঢাকা শহরকে আমরা একটি নিরাপদ, এবং এখানে যে সম্মানিত 2 কোটি জনসাধারণ বসবাস করেন তাদেরকে আমরা যাত্রাটা স্বস্তি দিতে বদ্ধপরিকর। এ লক্ষ্যেই আমরা কাজ করে থাকি, এবং আমাদের যে এনফোর্সমেন্টের পোর্শন আছে সেটি আমরা যথাযথভাবে করে থাকি। তা আমার বিনীত আহ্বান থাকবে, আজকে যেহেতু আমি এখানে সম্মানিত নেতৃবৃন্দকে পেয়েছি এবং এখানে পরিবহন মালিকদেরকে পেয়েছি, আপনাদের মিডিয়া ভাইদের মাধ্যমে আমার বিনীত আহ্বান থাকবে যে আমি একজন ব্যক্তি হিসাবে রাস্তাঘাটে চললে আমি যে ব্যবস্থাপনাটি দেখতে চাই, ট্রাফিক সুশৃঙ্খল পরিবেশ দেখতে চাই, এটি যদি আপনি, আমি তথা আমরা সবাই মিলে যদি সেই পরিবেশটির পথ সুযোগ করে দেই, তাহলেই এই ঢাকা শহরে একটি স্বস্তিমূলক যাত্রা দেওয়া সম্ভব। আদারওয়াইজ এটি কখনোই সম্ভব নয়। আমি আপনাদের কাছে বিনীতভাবে আহ্বান জানাবো যে আপনারা নির্ধারিত রুটের বাইরে গাড়ি চালাবেন না। আমরা বিনীতভাবে আহ্বান জানাবো, এখানে নেতৃবৃন্দকে পেয়েছি, সেটি দয়া করে আপনারা করবেন না। সবাই লেন মান্য করবেন। একটি গাড়ি রাস্তায় নামলে সেই গাড়ির একটি নির্দিষ্ট লেন আছে, কোন গাড়ি কোন লেনে থাকবে, ছোট গাড়ি, মাঝারি গাড়ি, বড় গাড়ি, সেই লেন মান্য করে চলবেন। কোনো অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হবেন না, এবং কেউ কাউকে ওভারটেক করবেন না। মাশরুমের মতো কাউন্টার দেয়া ঢাকা শহরে, এটি থেকে আপনারা দয়া করে বিরত থাকুন। দেখবেন যে ঢাকা শহরের ট্রাফিক শৃঙ্খলা অনেক সুন্দর হবে এবং পরিবেশ অনেক স্বাভাবিক হবে। এবং একটি কাউন্টারের সামনেও যেটুকু আপনাদের জায়গা থাকা দরকার, সেই জায়গার পরিবেশটা তৈরি করে দিতে হবে। এবং কাউন্টারের সামনে আপনি ঘন্টার পর ঘন্টা একটি গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবেন, এটি আপনারা দয়া করে করবেন না। আমরা যদি মোটা দাগে এই কাজগুলো করতে পারি, এবং সেটি আপনাদের সমর্থন নিয়ে, ডেফিনেটলি আপনাদের প্রত্যক্ষ সহযোগিতার সমর্থন লাগবে, আদারওয়াইজ আমাদের একার পক্ষে সম্ভব নয়। তাহলে আমি মনে করি যে ঢাকা শহরে সম্মানিত নগরবাসীকে আমরা যাত্রা অনেকটা স্বস্তি দিতে পারবো।